যারা যারা ভুবনেশ্বর এইমসে যদি ডাক্তার দেখাতে যাও, প্রথমত তাদের ভোর 3টে থেকে 4টের ভিতরে তাদের লাইন দিতে হবে। তারপরে যে পেশেন্ট যাবে তার আধার কার্ড আর যে আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে সেটা নিয়ে আবা অ্যাপ ডাউনলোড করে ওটা তোমরা নিজেরাই করে নিতে পারো, বা যদি কেউ না পারো তাহলে ওখানেই হেল্প সেন্টার আছে হসপিটালের ভিতরে, সেখানে গিয়ে তোমাদের করে নিতে হবে। তারপরে আসবে তোমাদের লাইন দিতে হবে। এবার জেনারেল টিকিট যারা দেখতে মানে আসবে দেখাতে, তাদের 200 টাকা করে পার টিকিট দেয়, মানে 200 হয়ে যায় মানে তারপর আর টিকিট দেবে না, তারপরের দিন আবার তোমাকে আসতে হবে বা রাতে লাইন দিতে হবে। নিউরোলজি এগুলো 40টা 70 টাকা করে নিয়ে থাকে, এগুলো খুব টাফ ব্যাপার, কারণ প্রচুর পরিমাণে লোক আসে। আর হচ্ছে আবার যদি ডাউনলোড করে নিতে পারো তাহলে তোমাকে ভিতরে গিয়ে তো মানে লাইনে দাঁড়াতে হবে না, মানে যেখানে ওটিপি দেবে সেই ওটিপিটা নিয়ে যেতে হবে, কিন্তু লাইনে দাঁড়াতে হবে না। এবার ওই অ্যাপসটা তুমি নিজেরাই ডাউনলোড করে নিতে পারো, আভা অ্যাপস, আয়ুষ্মান, যেটা আয়ুষ্মান ভারত যেটা, ওইটা পরে তোমাকে মানে ওটা দেখানোর পরে কি হয়, ওটা থেকে তোমার রেজিস্ট্রি হয়ে গেল আধার কার্ড আর ফোন নাম্বার দিয়ে। তারপর তোমাকে 5 লাখ টাকা পর্যন্ত যেটা হচ্ছে জীবন বিমা সেটা। এরপর হচ্ছে তুমি আবার ডাউনলোড করে নিজে ওটিপি নিতে পারো, সেই ওটিপিটা কাউন্টারে দেওয়ার পরে তোমাকে ডাক্তার দেখানোর স্লিপ দেবে, তারপর ওর ভিতরেই আছে। এবার যেমন দেখো কেউ যদি এক্স রে করে তাহলে সেই এক্স রে 30 টাকা করে লাগে, মানে যেটা ক্যাশ কাউন্টারে জমা দিতে হয়, তারপর তোমার এক্স রে হবে 30 টাকা, 20 টাকা, 50 টাকা এরকম করেই চার্জ ফ্রি লাগে। বাইরে করতে গেলে তোমাকে এক্স রে অনেক টাকা লেগে যাবে। আর হচ্ছে যেহেতু ভুবনেশ্বর এইমসের সরকারি দপ্তর, সেহেতু অত পয়সা লাগে না, জাস্ট তোমাকে চার্জটাই নেবে, আর কিছু নেয় না। আর ওখানে যদি ভাগ্য তোমার মানে পেয়ে যায় অনেকে খুবই তাড়াতাড়ি, যারা অনেকে দেখা যাচ্ছে ভোর 4টে থেকে লাইন দেয়, মানে 4টে থেকে লাইন কমন দেয়, কমন ব্যাপার, কিন্তু অনেকে আছে তারা মানে বিকেল 4টে 5টা থেকে লাইন দেয়, অর্থাৎ তারা নিউরোলজিস্ট এইসব, গাইনোলজি এইসব দেখানোর জন্য। আর হচ্ছে যেহেতু সরকারি দপ্তর সেহেতু তোমাকে অন্য কোনো চার্জ কিছু নেয় না। ওষুধটা কেনার সময় তোমাকে ভেতরেই আছে, ওষুধ তুমি নিতে পারো, ওখান থেকে তোমাকে 40% পর্যন্ত তোমাকে ডিসকাউন্ট দেয়। যেমন তোমার ওষুধ ধরো আমার হয়েছিল 940 টাকা মতো, সেটা আমাকে 40% দিয়ে 400, ওই 520-30 এরকম নিয়েছিলাম। আর হচ্ছে ওর ভিতরেই আছে, তুমি যা তোমার সমস্যা তুমি সেটা ডাক্তারকে বলবে, ডাক্তার বাংলা বুঝে, অসুবিধা নেই, কারণ বেশিরভাগই আমাদের পূর্ব মেদিনীপুরের লোক যায় দেখাতে। আর হচ্ছে ডাক্তার বাঙালি বুঝে, বাঙালি ডাক্তার, তুমি বাংলায় বলতে পারো, কোনো অসুবিধা নেই। তবে আমাদের কল্যাণী আমি যাওয়া হয়নি, কল্যাণী থেকে ভুবনেশ্বরের ট্রিটমেন্ট, তার পরিবেশ খুব সুন্দর পরিবেশ। আর হচ্ছে প্রচুর সিকিউরিটি থাকে, আর ভিতরে মোবাইল অ্যালাউ করে, কিন্তু ভিতরে কিন্তু মোবাইল ফটো আর হচ্ছে ভিডিও একদম না, যদি ফটো তোলো আর ভিডিও করো তাহলে কিন্তু 500 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে, এমনকি অনেক নিয়ম আছে, যেটা আমি ভিডিও করেছিলাম, কিন্তু তারপর আমাকে বাধ্যগত আমাকে ডিলিট করতে হয়েছে, কারণ আমাকে ধরে নিয়ে গেছিলো সিকিউরিটি গার্ডে, তারপরে আমি আর ভিডিও করিনি। তো এরপরে বেশি না, তুমি 25% দিয়ে যেতে পারো, তুমি একদিনে ডাক্তার দেখে চলে আসতে পারো। আর হচ্ছে যদি তুমি যদি টিকিট যদি না পাও তাহলে কিছু করার নেই, তোমাকে পরদিন আবার যেতে হবে। আর হ্যাঁ, পুরনো টিকিট আছে তাদের ওই আভা অ্যাপের মাধ্যমেই তুমি ওটিপি বার করে তুমি আবার দেখাতে পারো, সেটা কার্যকর।